Hello friends, Assalamu alaikum. Today I am going to show you how to create color splash effect in Photoshop. বন্ধুরা, আজকে আমি দেখাবো ফটোশপের সাহায্যে কিভাবে কালার স্প্ল্যাশ ইফেক্ট ক্রিয়েট করবেন সেই বিষয়ে। দুটি ওয়েতে কালার স্প্ল্যাশ ইফেক্ট ক্রিয়েট করা যায়। আমি দুটি ওয়ে দেখাবো। এই ছবিটা আগে এরকম আসলো, কালার স্প্ল্যাশ ইফেক্ট ক্রিয়েট করার পর এরকম হয়েছে। একটু জুম করে দেখাই। কালার স্প্ল্যাশ ইফেক্ট শিখতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ফাইলটা আমি ক্লোজ করে দিচ্ছি। কাজটা আমি কিভাবে করেছি প্রথম থেকে দেখাচ্ছি। ফাইল, ওপেন, ছবিটা আমি সিলেকশন করলাম। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, এই ছবির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনাদের যাদের প্রয়োজন হয় এই ছবিটা লিঙ্ক থেকে ডাউনলোড করে ফটোশপে প্র্যাকটিস করতে পারবেন। ওপেন, ব্যাকগ্রাউন্ডটাকে আমি ডুপ্লিকেট করে নিই। ডুপ্লিকেট করার জন্য মাউস ড্র্যাগ করে আপনারা এই প্লাসে ছেড়ে দিবেন, অথবা মাউস রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবেন, ডুপ্লিকেট হয়ে যাবে। তারপরে আপনারা এখানে ক্লিক করবেন, এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করলাম। টুলবার থেকে ব্রাশ টুল সিলেক্ট করতে হবে। আমি ব্রাশ টুল সিলেক্ট করে নিচ্ছি। একটু জুম করি। ব্রাশ টুল দিয়ে এই অরিজিনাল কালার আনবো। আপনারা এখানে সিলেক্ট করে নেবেন, মাউস ড্র্যাগ করে আপনারা এবার ধরে রাখবেন আর কালার হতে থাকবে। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, আমার ফরগ্রাউন্ড কালার যেন ব্ল্যাক থাকে। ফরগ্রাউন্ড কালার যদি হোয়াইট থাকে তাহলে এখানে হবে না, রিমুভ হবে। হোয়াইট থাকলে রিমুভ হবে, আর ব্ল্যাক থাকলে আপনি কালারিং করতে পারবেন। সিম্পল। মাউস ড্র্যাগ করে আপনারা এগুলো কালার করতে পারবেন। আমি মোস্ট ইম্পর্টেন্ট কিছু অংশ দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন বাকি অংশগুলো কিভাবে করতে হবে। আপনারা থার্ড ব্র্যাকেট প্রেস করে এই ব্রাশ আইকনটা বড় করতে পারবেন, আবার সেকেন্ড ব্র্যাকেট প্রেস করে ছোট করতে পারবেন। ব্রাশটা আমি বড় করে নিয়েছি থার্ড ব্র্যাকেট প্রেস করে। একটু জুম আউট করি। এভাবে একটু একটু করে আপনার যে অংশটা দরকার কালারিং করা, যদি জামা কালারিং করতে চান জামা কালারিং করতে পারবেন, যদি অলংকার কালারিং করতে চান অলংকার কালারিং করতে পারবেন, অর্থাৎ স্প্ল্যাশ ইফেক্ট ক্রিয়েট করতে পারবেন। আরেকটা ওয়ে আছে, আমি দেখাচ্ছি। এটা ইজি ওয়ে। আরেকটা ওয়ে আছে, আমি এই ব্যাকগ্রাউন্ড কপিকে প্রথমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হবে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, তারপর ডিস্যাচুরেট। ব্যাকগ্রাউন্ড কপিটা আমি হাইড করে দিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তারপর বন্ধুরা আপনার যে অংশটুকু কালারিং করতে চান সেই অংশটুকু পেন টুল দিয়ে ক্লিপিং পাথ করতে হবে। আমি দেখাচ্ছি। পেন টুল দিয়ে আপনার ক্লিপিং পাথ করবেন। আমি অনলি এই অংশটুকু করে দেখাই। এবং মাউস ড্র্যাগ করে আপনারা একটু একটু করে ক্লিপিং পাথ করে নেবেন। একটু জুম করি, জুম করে ক্লিপিং পাথ করবেন, তাহলে কাজটা পারফেক্ট হবে। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড প্রেস করে। একটু জুম আউট করি।
যে অংশগুলো আপনার দরকার কালারিং রাখার সেই অংশগুলো এইভাবে পাত করবেন, তারপরে কন্ট্রোল এন্টার প্রেস করবেন। তারপর বন্ধুরা এই ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করলাম, কালারি ব্যাকগ্রাউন্ডটা কন্ট্রোল জে প্রেস করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই অংশটুকু কাটিং হয়ে গেছে। লেয়ার 1 মাউস ড্র্যাগ করে আমি ব্যাকগ্রাউন্ড কপির উপরে আনলাম। তারপর এই ব্যাকগ্রাউন্ড কপির চোখ আইকনটা অন করে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন অনলি আমার এই অংশটুকু কালারিং হয়েছে। আপনারা যদি আরো অংশ ক্লিপিং পাত করতেন, কাট আউট করতেন, সেই অংশটুকু এরকম কালারিং হতো। এটা হলো দ্বিতীয় ওয়ে। বন্ধুরা আমার দেখানো সিম্পল দুটি ওয়ে ফলো করে আপনারা যে কোনো ফটোকে কালার স্প্ল্যাশ ইফেক্ট ক্রিয়েট করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।